হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল শিফাস কিচেন। আমার আজকের রেসিপি দারুণ মজার বিফ বিরিয়ানি। কে না বিফ বিরিয়ানি খেতে পছন্দ করে? আমরা সবাই কিন্তু মোটামুটি বাসায় বিরিয়ানি রান্না করতে পারি। তবে আমার মতো করে যদি বিরিয়ানি রান্না করেন তাহলে সেটি দোকানের বিরিয়ানির স্বাদকেও হার মানাবে। তাহলে চলুন চলে যাওয়া যাক মূল প্রস্তুত প্রণালীতে। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 1.5 কেজি মাংস হাড় চর্বি সহ। আমি ছোট ছোট পিস করে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন। তার মধ্যে প্রথমে দিয়ে দিব লবণ স্বাদ মতো, তারপর দিব ধনে গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, গরম মশলা গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, পেঁয়াজ কুচি হাফ কাপ, গুঁড়া দুধ 2 টেবিল চামচ, টক দই হাফ কাপ, আদা রসুনের পেস্ট 2 টেবিল চামচ, 3টি কাঁচামরিচ মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিব যাতে ফ্লেভারটা ভালো আসে। তারপর সবগুলো মশলার সাথে মাংস ভালো করে ম্যারিনেট করে নিব। ম্যারিনেট যত ভালো হবে মাংসের স্বাদ কিন্তু ততই ভালো হবে। তারপর তার মধ্যে দিয়ে দিব দোকানের বিরিয়ানি মশলা 3 টেবিল চামচ। এটা কিন্তু বিরিয়ানিতে আরও এক্সট্রা স্বাদ অ্যাড করবে। তারপর এটা আবারও ম্যারিনেট করে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। তারপর একটি প্যানে তেল দিয়ে তাতে দিয়ে দিব পেঁয়াজ কুচি 1 কাপ। পেঁয়াজ দিয়ে এটিকে ভালো করে নেড়েচেড়ে বাদামি করে ভেজে নিব। আমি কিন্তু অফ ক্যামেরায় হাফ পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে রেখেছি। পেঁয়াজ ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিব ম্যারিনেট করা মাংস। তারপর ভালো করে নেড়েচেড়ে নিয়ে কষানোর জন্য ঢেকে দিব কিছুক্ষণের জন্য। দেখতেই পারছেন তেল কিন্তু উপরে উঠে এসেছে। তার মধ্যে দিয়ে দিব 1 চা চামচ চিনি, কেওড়া জল 1 চা চামচ, এতে করে ফ্লেভারটা আরও ভালো আসবে। তারপর আরেকটি বড় প্যানে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিব 2 থেকে 3টি পেঁয়াজ কুচি। তারপর দিব 3টি দারচিনির টুকরা, 4 থেকে 5টি ছোট এলাচ। তারপর দিব 1 টেবিল চামচ ঘি। তারপর এটিকে হালকা করে একটু ভেজে নেব। যখন এটা থেকে সুন্দর একটা স্মেল বের হবে তখন তার মধ্যে দিয়ে দিব 4 কাপ পোলাও চাল। অফ ক্যামেরায় আমি চাল ধুয়ে পানি ঝরে রেখেছিলাম। আর আপনারা যদি আরও বেশি পরিমাণে রান্না করতে চান সেক্ষেত্রে পোলাওর চাল আরও বেশি নিয়ে নিতে হবে। এখানে আমি ভালো করে চাল ভেজে নিব। ভেজে নেওয়ার পর দিব গরম পানি 4 কাপ। পানিটা কিন্তু আপনারা আপনাদের চালের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। তারপর দিব লবণ স্বাদ মতো, দিয়ে দিব লেবুর রস। লেবুর রস দেওয়ার ফলে কিন্তু ভাতটা আরও ঝরঝরে হবে। তারপর দিয়ে দিব 1 চা চামচ গুঁড়া দুধ। আমি কিন্তু অফ ক্যামেরায় ঢেকে পোলাও মাঝারি হিটে রেখে দিয়েছিলাম। দেখতেই পারছেন পোলাও কিন্তু হাফ টান হয়ে গিয়েছে। তারপর এর মধ্যে দিয়ে দিব 5 থেকে 6টি কাঁচামরিচ। এরপর দিয়ে দিব হাফ রান্না করে রাখা গরুর মাংস। ভালো করে মাংসগুলো চারদিকে ছড়িয়ে দিব। তার উপরে দিয়ে দেব কিছু কিশমিশ। তারপর দিব 9 থেকে 10টি আলু বোখারা। তারপর তার উপরে ছড়িয়ে দিব পেঁয়াজ বেরেস্তা।
তারপরে দিয়ে দিব এক্সট্রা ফ্লেভারের জন্য 1 চা চামচ গোলাপ জল। গোলাপ জল দিয়ে কিছুক্ষণ দমে রেখে দিব। তারপর এটাকে একটু ভালো করে মিশিয়ে নিব। দেখতেই পারছেন পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। এরপর আরও একবার দমে রেখে দিলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের বিরিয়ানি। আপনারা কিন্তু অবশ্যই এটি বাসায় ট্রাই করে দেখবেন, দোকানের বিরিয়ানির স্বাদকেও এটি হার মানাবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।